রাজনীতিতে সহনশীলতার গুরুত্ব কি? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা কতটা প্রয়োজন? এক দলের প্রতি আরেক দলের ভালোবাসা, মায়া, মমতা, একই পরিবারের। দেখেন, একজন জামাত করে, একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে, কিন্তু তাই বলে তাদের মধ্যে যদি রাজনৈতিকে এত নোংরামি হয়, এটা তো কোনোদিনই আমাদের বিএনপি দলও চায় না। আমাদের বিএনপি মারামারি চায় না, টেন্ডারবাজি চায় না, সন্ত্রাসী চায় না, খুন খারাপি চায় না। কিন্তু আজকে তরুণদেরকে ঠিক একইভাবে আমি বলবো, যে তরুণগুলোকে তৈরি করা হবে, সেই তরুণগুলো যেন আগামীতে কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কিভাবে নিজের কর্মসংস্থানকে অন্য জায়গায় প্রেজেন্ট করতে হয়, এটা তরুণদের মধ্যে আমার ইচ্ছা আমি খুব ভালো মতো বীজ বপন করতে পারবো, যেটা মানে বাবা মা বা তার আত্মীয় স্বজন যারা তারা প্রাউড ফিল করবে যে আমার ছেলে যে সে একটা জায়গায় জব করলে তার মধ্যে একটা প্রাউড ফিল হবে, তার মধ্যে একটা মানে কি বলে রেসপেক্ট তৈরি হবে, সমাজের কাছে সে রেসপেক্ট পাবে। কারণ আমরা দেখি অনেক এডুকেশন আছে, আমি নিজেও দেখি অনেক ভাইরা আমরা বড় বড় জায়গায় বিদেশে পড়ালেখা করছি, কিন্তু তাদের মধ্যে ডিসিপ্লিন, তাদের মধ্যে ওই জায়গাটা নাই যে সম্মান নিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেন অসম্মান হয়ে রাজকীয় জীবনযাপন করাচ্ছে। এই রেসপেক্টটা আমার ইচ্ছা যে আমি তাদের মধ্যে ধারণ করা, তাদের মধ্যে ওন করা, তাহলে আমার দায়িত্ব আমি মনে করবো আমি সাকসেসফুল হবো। যে তরুণ তারা তাহলে বাকি কাজগুলো তারাই করে নিতে পারবে। যদি আমি রুটটা ঠিক মতো করে দিতে পারি, আমার বিশ্বাস ইনশাল্লাহ বাকি কাজগুলো তারা নিজের মতো করে করতে পারবে। সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন, সাহস দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো, মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো, তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না।